রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় কিয়ামতের 10টি বিভিন্ন লক্ষণের কথা বলেছেন। তার মধ্যে যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো না দেখা যাওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, সেগুলো নিয়েই আজকের এই ভিডিও। সহিহ মুসলিম শরীফে উল্লেখ করেছেন যে একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন মসজিদে বসে তার সাহাবীরা কোনো এক বিষয় নিয়ে তুমুল আলোচনায় ব্যস্ত। তিনি সেখানে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা কি বিশেষ বিষয় নিয়ে এত গভীর আলোচনায় মগ্ন? তখন সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত কখন সংগঠিত হবে এ বিষয়ে আলোচনা এবং অনুমান করছিলাম। তখন নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত তোমরা এই 10টি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এমন 10টি লক্ষণ রয়েছে যেগুলো সরাসরি কিয়ামতের সাথে সম্পর্কযুক্ত। তিনি একে একে সবগুলো লক্ষণের বর্ণনা করলেন। প্রথমত, দ্য দুখান বা ধোঁয়া, যা টানা 40 দিন এক নাগাড়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয়ে পড়বে। দ্বিতীয়ত, যতক্ষণ না দাজ্জালের আবির্ভাব হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তৃতীয়ত, দাব্বাত বা এক প্রজাতির চতুষ্পদ জন্তু বিশেষের আবির্ভাব। এই জন্তুর কথা পবিত্র কোরআনেও উল্লেখ রয়েছে, যেগুলোকে দাব্বাতুল আর্থ বলা হয়। চতুর্থ, পশ্চিম আকাশে সূর্যোদয়, অর্থাৎ সূর্য এখন পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। একদিন এটি পশ্চিম দিকে উদিত হবে, পূর্ব দিকে অস্ত যাবে। পঞ্চম, রিটার্ন অফ জিসাস বা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের পুনরায় আগমন। কিয়ামতের আগে তিনি আকাশ থেকে অবতরণ করবেন। ষষ্ঠ, ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজকে আল্লাহ কোনো এক অজ্ঞাত জায়গায় বন্দী করে রেখেছেন। বাদশাহ জুলকারনাইন একটি প্রাচীর তৈরি করে তাদেরকে সেই প্রাচীরের আটকে দেন। কেয়ামতের আগে তারা সেই প্রাচীর ভেদ করে বের হয়ে আসবে এবং পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি করবে। 7, 8 এবং 9 নম্বরে আছে 3টি ভূমিকম্প বা 3টি ভূমিধস। এরপর এই 3টি ভূমিকম্প সমগ্র পৃথিবীকে নাড়া দেবে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, এই ভূকম্পন প্রথমটির তুলনায় দ্বিতীয়টি, দ্বিতীয়টির তুলনায় তৃতীয়টি আরও বড় ও ভয়াবহ হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত সর্বশেষ লক্ষণটি হল, ইয়ামেন থেকে একটি অগ্নিগোলা বের হবে, যা মানুষের দিকে তেড়ে আসবে এবং এটি মানুষকে সিরিয়ার দিকে নিয়ে যাবে। অপর একটি হাদিসে তিনি আরও বলেছেন, এই লক্ষণগুলো যে কোনো সময় দেখা যেতে পারে। এই লক্ষণগুলো একটির পর একটি দেখা যাবে। একটি দেখা যাওয়ার পর শীঘ্রই